কি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। কোন সুবহানাল্লাহ। তোমরা যে মূর্তি পূজার সেজদা করতেছো, মূর্তির নামে সেজদা করতেছো, মূর্তির সামনে মাথা নত করতেছো। আমার বন্ধুগণ, মূর্তির নামে, মূর্তির সামনে যারা মাথা নত করে, আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দিয়ে নবীদেরকে তাদের কাছে পাঠিয়েছেন যে এই মূর্তি পূজা যেন বন্ধ করা হয়। কারণ এগুলি তোমাদের মতো আল্লাহর আর একটা সৃষ্টি, যিনি এগুলি বানালেন, তোমাদেরকে বানালেন, সে আল্লাহর সামনে মাথা নত করে দাও। লা তাদুররু ওয়া লা তানফাউ, এই মূর্তি পূজা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের গোষ্ঠীশুদ্ধ, একেবারে মূর্তির গোষ্ঠীশুদ্ধ কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। কোরআনে আছে না এই কথাগুলি? বড়টার কল্যায় বড়টার ঘাড়ের উপরে কুড়াল লুকিয়ে দিয়েছে, ঝুলাইয়ে দিয়েছে। এখন নমরুদ শুদ্ধ সবাই দোষারোপ করতেছে এটা ইব্রাহিমের কাজ, ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো, জিজ্ঞেস করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সরল বাক্যে জবাব দিয়ে দিলেন যে আমি করছি কিনা, না এগুলির মধ্যে এগুলি দ্বন্দ্ব হয়ে মারামারি করছে, এগুলোর বড়টা তো এখনো আছে অক্ষত, এইটারে জিজ্ঞাসা। কথা বুঝতেছে? কিয়ামত পর্যন্ত এইটা কি কথা বলতে পারবে না। আমার বন্ধুগণ, পৃথিবীতে নবীরা এসেছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার না। আর আমার দেশে মুসলমান ধরে তিনি আবার নাকি জাতির পিতা, তার নামে করা হয়েছে হাজার কোটি টাকা দিয়ে এই দেশের সম্পদ নষ্ট করে, টাকা নষ্ট করে ভাস্কর্যের নামে মন্দির বানানো হয়েছে, মূর্তি বানানো হয়েছে। ঠিক কিনা? গরিবরা না খেয়ে মরে, না খাইয়া মরে, আর এদিকে ভাস্কর্য বানাইয়া সাফ করে দিয়েছে সারা দেশে, জায়গায় জায়গায় মূর্তি, হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে। আমার বন্ধুগণ, হিন্দু ভাইরা মূর্তি বানাবে, এতে কোনো আপত্তি নাই, ঠিক কিনা? তারা তাদের ধর্ম পালনের জন্য মন্দিরে মূর্তি বানাবে, সেটা তাদের ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি নিজে মুসলমান নামদারি, নিজে মুসলমান পরিচয় দিচ্ছেন, আপনি আপনার মুসলমানের আড়ালে আপনি মূর্তি বানাবেন, ভাস্কর্যের নামে বড় বড় মূর্তি বানাবেন, রাষ্ট্রের টাকা অপচয় করে। আল্লাহ সহ্য করেন নাই, 10 মিনিটও লাগে নাই, 10 মিনিটও লাগে নাই। আমি ওই দিন বরিশাল ছিলাম, শহরে ছিলাম, আমার বাসায়। হায় হায়, বড় বড় সিনা কই গেল, কত বড় স্তূপ করে বানায় আছে, মুহূর্তের মধ্যে চুরমার করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সমস্ত নবীদেরকে পাঠিয়েছি মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের মূর্তিগুলি ভাঙলেন, এক এক করে নবীজির মূর্তিগুলি ভাঙতেছেন, আর এই আয়াত তিনি তেলাওয়াত করতেছেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পরাভূত হবে, সত্যের সামনে মিথ্যার ঠাঁই নাই। একটা একটা করে মূর্তিগুলি ভাঙতেছে, সত্যি ভাঙা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আলী রে, ওই যে উপর একটা মূর্তি লটকানো, আমি হাত দিয়ে নাগর পাচ্ছি না, তুমি একটা কাজ করো, আমার কাঁধের উপরে ভর করে ওই মূর্তিটা ভেঙে ফেলো। তবু এই কাবা ঘরের আঙ্গিনায়, কাবা ঘরের দেয়ালে কোনো মূর্তি রাখতে চাই না। আমার বন্ধুগণ, নবীজি কতটা আবেগ, কতটা ইমানে কুওয়াত, দায়িত্ব নিয়ে নবীজি বলেছেন, আলী, কাবা ঘরের আঙ্গিনার ভেতরে, কাবার দেয়ালে কোনো মূর্তি থাকবে এটা আমি চাই না আল্লাহর ঘরে। সুতরাং সব মূর্তিগুলি ভাঙা হয়ে গেল, 360টা মূর্তি ভাঙা হয়ে গেল, 59। কিন্তু একটা মূর্তি অনেক উপরে লটকানো, আমি হাত দিয়ে নাগর পাচ্ছি না। আলী, মূর্তি তো ভাঙতেই হবে যে কোনো উপায়, সুতরাং তুমি আমার কাঁধে ওঠো, তারপরে হলো মূর্তিটা ভেঙে ফেল। রাসূলুল্লাহ নিজের কাঁধ পেতে দিলেন, আমার কাঁধে ওঠো, কুড়াল নাও, মূর্তি ভাঙো। সেই জাতির নবী মূর্তি ভাঙতে আসলেন, আর আমরা মূর্তি গড়ি, ঠিক না? হযরত আলী বলছেন, হুজুর আপনি কোন কি বলতেছেন আপনি? আমি উঠবো আপনার কাঁধে? এটা কেমন কথা বললেন? আপনি বিশ্ব নবী, রহমতের নবী, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পরই আপনার স্থান, আমি উঠবো আপনার কাঁধে? এটা কেমন কথা? হুজুর আপনি একটা কাজ করেন, দয়া করে এমন কথা বলবেন না, আমি আপনার জন্য প্রস্তুত, আপনি আমার কাঁধের উপর উঠে
এই মূর্তিটা ভেঙে ফেলুন। আমার কাঁধে ওঠা আপনার মানায়, কিন্তু আপনার কাঁধে এটা তো চিন্তাও করা যায় না। কেমন কথা বলছেন? আপনি রহমতুল নবী, আপনি বিশ্বনবী, আল্লাহর হাবিব। আপনার জুতা মোবারকের কদম মোবারক চলে গিয়েছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। এত বড় মর্যাদাশীল নবী আপনি, আপনার আমার কাঁধের উপরে আপনি উঠুন, এই কাজটা আপনি করেন, আমি আপনার কাঁধের উপরে, এটা কেমন কথা বললেন? আল্লাহ নবী বললেন, আলী রে শোন, তুমি যেই সেন্সে আমাকে বলতেছো, তুমি কি আমাকে স্বাভাবিক কোনোভাবে সাধারণ কোনো মানুষ ভাবো নাকি? আলী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি দিয়েছেন, আমার পা থেকে মাথা পর্যন্ত এই 3.5 হাত দেহের মধ্যে, বডির মধ্যে অনুমান করে তুমি সেই শক্তি খুঁজে পাবে না। কারণ এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কলবে দিয়েছেন আমার কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআন আমি বহন করেছি, এই কোরআন এমন শক্তিশালী কিতাব, ওই পাহাড় ভয় পেয়েছে, তারপরে আসমান ভয় পেয়েছে, পাহাড় তো খসে পড়েছে। আল্লাহ পাক বলছেন, এমন কোরআন আমি আমার হাবিবকে দিলাম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি কোরআন নাজিল করতাম, আলা জাবালিন, পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়া, আপনি অবশ্যই আপনি দেখতেন সেই পাহাড় ভয়ের চোটে একেবারে বিদীর্ণ হয়ে যেত। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। এই কোরআন যখন আমি নাজিল করার জন্য, কোরআন রাখার জন্য দুনিয়ার আসমানকে বললাম, আসমান রাজি হয়ে গেল না। পাহাড়কে বললাম, পাহাড় রাজি না, পাহাড় তো ভয়ের চোটে কম্পন শুরু। এই জমিনে রাখতে চাইলাম, জমিনও রাজি হলো না। যেই কোরআনে কারীম পাহাড় গ্রহণ করার সাহস পেল না, আসমান পেল না, জমিন পেল না, সেই কোরআনে কারীম আমি একজন মানুষের উপরে আমি নাজিল করেছি। পৃথিবীর সেরা মানুষ, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ও কাফেরেরা, তোমরা যে সেই কোরআন নিয়ে এত সন্দেহ করো, আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি আমার কোরআন নিয়ে এতটা তালবানা করো, সন্দেহ করো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, একটি সূরা বানাইয়া দেখাও তো। যে সূরা আমি কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানাইয়া দেখো। বানাতে পেরেছে? না। আল্লাহ বলছেন, পারবে না। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের সাহায্যকারী যারা আছে দেশে, দেশের বাইরে, কাছে দূরে, সবাইকে ডাকো একটা সূরা বানানোর জন্য। যদি তোমরা ইন কুনতুম সাদিকিন, তোমাদের কথায় তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ বলছেন, পারবে না। ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ পাক, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, তোমরা পারবে না, কশিম কালেও পারবে না, পারার কথা নয়। সুতরাং এই জাতীয় বাজি চিন্তা না করে ওই জাহান্নামের আগুনকে ভয় করো। কোরআনের বিরুদ্ধে লেগো না, কোরআনের বিরুদ্ধে দুশ্চিন্তা করো না, কোরআনের বিরুদ্ধে তোমরা নানান ষড়যন্ত্রে লিপ্ত হইও না। ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামকে আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ।
সুতরাং যেই সিনার মধ্যে কোরআনের মতো একটা কিতাব নাজিল হলো, এই সিনাওয়ালা মানুষটারে আলী তুমি কিভাবে মনে করো, কি ভাবতেছো? তোমার কাঁধের উপর উঠবো আমি, তুমি কি আমার শরীরের ওজন বহন করতে পারবে? হযরত আলী বললেন, হুজুর আমি তো আসাদুল্লাহ, আমি আল্লাহর সিংহ। হুজুর তামাম পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর সিংহ বানিয়েছেন, বাঘ বানিয়েছেন। সুতরাং আপনি কেমন কথা আপনি আমাকে শুনালেন? আপনার মতো একটা মানুষ তো এরকম ধৈর্যই জায়গায় ফেলানো যায়? আপনি বলছেন আপনাকে আমি, আপনার ওয়েট আমি সহ্য করতে পারবো কিনা? হুজুর বললেন, আলী রে শোনো, আমার সমস্ত দেহটা তো দূরের কথা, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখি, তোমাকে দেখে নেই তুমি আমার শাহাদাতি আঙ্গুলের ভর সহ্য করতে পারো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতি আঙ্গুলখানা হযরত আলীর কাঁধে দিলেন, এরকম রাখলেন মাত্র। কিতাবে এসেছে হযরত আলীর ঘাম ছুটে গেছে, লঙ্কুফের ভেতর থেকে প্রতিটি পশমের গোড়া থেকে তাজা গেছে। হযরত আলী বলছেন, আমি আসমানে আসি না জমিনে আসি, আমি টের পাচ্ছি না। সুবহানাল্লাহ, এটা এজাজুল কোরআন। এটা কিসের আলামত? এজাজুল কোরআন, কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহুর মধ্যে শক্তি আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, মাসের দূরত্ব পথ থেকে যদি কাফেররা দেখতো নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, 1 মাসের দূরত্ব পথ থেকেই কাফেররা ভয়ে ভয়ে থরথর করে কাঁপত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই কুওয়াত, এই শক্তি আল্লাহ দিয়েছিলেন কোরআনের বদৌলতে। আমার বন্ধুগণ, সুতরাং আমি বলবো যে এই বান্দারা আজকে আল্লাহ এই জমিনে আল্লাহর যে সমস্ত নাফরমান গোলামেরা মূর্তি বানায়, মূর্তির পক্ষে সায় দেয়, মূর্তির পক্ষে কাজ করে, এরা নিজেরা যেতে যতদিন নিজেদেরকে যতই মুসলমান দাবি করুক, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। কারণ এই জাতীয় মুসলমান তো আবু জেহেলের জমানায়ও ছিল, ঠিক না? রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিনের বেলা ছিল, মসজিদে গিয়েছিল, পাঁচ পিছনে নামাজ পড়েছে। রাতের বেলা গোপন বৈঠকে আবু জেহেলের সঙ্গে মিটিং করেছে। এ জাতীয় মুসলমান বাংলাদেশেও আছে না নাই? আছে, ছিল, এবং কিছু কিছু এখন আছে, বেশিরভাগই পালাইছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, নবী আপনি তো মুসলমান চিনেন না, খাঁটি মুনাফিক কোনটা ওইটা আপনি চিনবেন না, আমি আপনারা চিনিয়ে দিচ্ছি। মুনাফিক কারা? দুমুখ ভাব যাদের মধ্যে, মুসলমানদের সঙ্গে আছে কতক্ষণ, কাফেরদের সঙ্গে আছে কতক্ষণ, সুযোগ সন্তানিয়া, এদেরকে আপনি চিনবেন না, আমি আপনারা চিনিয়ে দিচ্ছি। মানুষের ভিতরেই মুনাফিক থাকবে, আপনি তো বুঝেন না, আমি আপনারা বুঝাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে, এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলি যারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ বলছেন, নবী এতটুকুন বললি পরে ইমানদার হওয়া যায় না, কারণ এর মধ্যে অসংখ্য গণিত মুনাফিক লুকায়িত আছেন। হুজুর আপনি চিনেন না, আমি জানাই দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, এরা ইমানদার নয়। যারা আলেম ওলামার বিরুদ্ধে যায়, এ ভাইরা আপনারা একটু কথা বলুন, একটা মানুষ কোনদিন হক্কানি আলেমের বিরুদ্ধে যেতে পারে? আল্লামা সাঈদী যে হক্কানি আলেম, এতে কোনো সন্দেহ আছে? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি যে হক্কানি আলেম, এতে কোনো সন্দেহ আছে? মাজলুম আপনাদের এই এলাকার সন্তান কুষ্টিয়ার আমির হামজা যে একজন মাজলুম আলেমে দিন, হক্কানি আলেম, হক কথা বলার কারণে 3টি বছর জেল কেটেছে। মামুনুল হককে যেইভাবে টর্চার করেছে, এতে কি বোঝা যায় যে এতে কি বাকি আছে যে এরা হক্কানি আলেম না? পরীক্ষিত আলেম, ঠিক কিনা? এরা পরীক্ষিত আলেম। তো এই আলেমদের সাথে যারা নিয়মিত রীতিমতো বেয়াদবি করেছে, আল্লাহ পাক বলছেন এরা কোনোদিন ইসলামের দাবি রাখতে পারে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা? এরা কোনোদিন মুমিন হতে পারে না, খাঁটি মুমিন হতে পারে না। যারা আলেমদের সাথে দুশ্মনী করে, সমাজের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি কারা?
আলেমরা আলেমরা এলাকায় আসলে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। হক্কানি আলেমের চেহারার দিক তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। আপনি যে দল করুন, আপনি আমার মুসলমান ভাই, আপনাকে ব্যক্তিকেন্দ্রিক কটাক্ষ করে কথা বলার অধিকার আমার নাই। আমি বলবো কেন? কিন্তু আপনি একজন হক্কানি আলেমকে, দলকানা হওয়ার কারণে একজন হক্কানি আলেমকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা মানায় না। ঠিক কিনা? এটা মানায় না। এটা মুসলমানের স্বভাব হতে পারে না। হক্কানি আলেমকে কেউ অ্যাভয়েড করা, ডিনাই করা, ঘৃণা করা, ইনসাল্ট করা। কারণ একজন আলেমের মর্যাদা রাসূল বলেছেন কি জানেন? হুজুর বলেছেন, ফাদলুল আলেমে আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তোমাদের উপরে যেমন বেশি, নবীজির সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন বেশি, আমার উম্মতের মধ্যে আমার আলেম উম্মতের মর্যাদা আল্লাহর কাছে এরকম বেশি। আমার বন্ধুগণ, এদেশের সাধারণ মুসলমানের আলেমকে মর্যাদাও দেয়, ঠিক না? আলেমদেরকে সম্মানও দেয়, মর্যাদাও দেয়, জাতীয় ভালোবাসে।